রাত 2:15। এত রাতেও আকাশে মায়াবী আর নরম সোনালী আলোর প্রতিফলন। আমরা এখন ল্যাপল্যান্ডের এক অংশে, যেখানে 6 মাস দিন 6 মাস রাতের রাজ্য। বিশ্বের সর্বোত্তরের 5টি দেশের 3টি, সুইডেন, ফিনল্যান্ড, নরওয়ে এবং তার থেকেও সর্বোত্তরের ভূখণ্ড নিয়েই কিন্তু ল্যাপল্যান্ড। এর পূর্বে আবার শুরু হয়েছে বিশ্বের সর্ববৃহৎ বনভূমি তাইগা, যা সমগ্র সাইবেরিয়া দখল করে ছুঁয়েছে জাপান সাগর। ল্যাপল্যান্ডে যাবার সৌভাগ্য একাধিকবার হলেও তা সবসময় ছিল হাড় কাঁপানো শীতে, যেখানে তাপমাত্রা সাধারণত হিমাঙ্কের নিচে 50 ডিগ্রি সেলসিয়াস। যদিও সেখানকার সবচেয়ে বিখ্যাত দ্রষ্টব্য মেরুজ্যোতি দেখতে হলে জমাট শীতকালের কোনো বিকল্প নেই। তারপরেও ল্যাপল্যান্ডের আসল ভাষা তো বোঝা যায় কেবলমাত্র ভরা গ্রীষ্মে, যখন দুকুল ছাপানো সবুজ প্লাবিত করে রাখে হাজার হাজার বর্গ মাইল, ফিরে আসে পরিযায়ী পাখির দল। জুলাইয়ের 1 তারিখ দুপুর 1:40 আমরা রওনা দিচ্ছি ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কি থেকে ল্যাপল্যান্ডের উদ্দেশ্যে। আমাদের গন্তব্য পৃথিবীর সবচেয়ে উত্তরের জায়গা নর্থক্যাপ। সেখান থেকে আমরা যাব কিংবদন্তির জায়গা হ্যামারফেস্টে এবং সমগ্র ল্যাপল্যান্ড ঘুরতে। আমার সাথে আছে অপু এবং শিপু ভাই। জীবনের প্রথম ল্যাপল্যান্ডে যাচ্ছি, অনেক দিনের স্বপ্ন আমাদের। এই ট্যুরটা নিয়ে বহুত আশা, তো আশা করি সব। আমি এখন দাঁড়িয়ে আছি ফিনল্যান্ডের 6ষ্ঠ বৃহত্তম শহর ওলুতে। ওলুর এটা সবচেয়ে বড় বিচ। এটি কিন্তু একটা সমুদ্র নয়, পিছন থেকে আমাদের দেখতে পাচ্ছি এটা অনেক বড় একটা লেক। চমৎকার এই বিচটার নাম হলো নালিকারি বিচ, এবং এই বিচের কোল ঘেঁষে দাঁড়িয়ে আছে বিশাল বড় একটি উইন্ডমিল। এবং আমার পিছন থেকে আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন, এই শহরের সবচেয়ে বড় হোটেল। এই হোটেলটার নাম হলো শোকজ হোটেল। এই সুন্দর জায়গাটিতে মনোরম পরিবেশে সবাই এনজয় করার জন্য সব সময় আসে এখানকার বাসিন্দারা। ফিনল্যান্ডের শতকরা 70% বন, লোকসংখ্যা মাত্র 5.5 মিলিয়ন। তাই বন চিরে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি আরও উত্তরে।
পথ চলতে চলতে আমরা হাজির আর্কটিক সার্কেল বা সুমেরু বৃত্তে। সুমেরু বৃত্ত হচ্ছে উত্তর মেরুকে কেন্দ্র করে 66°33' বরাবর এলাকা, যার ভেতরে বছরে অন্তত একদিন একটানা 24 ঘন্টা সূর্য ডোবে না, আবার একদিন সূর্য ওঠেও না। অসাধারণ এক অনুভূতি। আর্কটিক সার্কেলে দাঁড়িয়ে আছে, আমার দুই পা দুই প্রান্তে। দেখছেন আর্কটিক সার্কেলে পর্যটকদের ভিড় এবং এখান থেকে বিশ্বের নানা শহরের দূরত্বের হিসাব। ফিনল্যান্ডের আর্কটিক সার্কেলই হচ্ছে এই শহরের সবচেয়ে বিখ্যাত বাসিন্দা ফাদার ক্রিসমাস বা সান্তা ক্লজের সাথে। এখানেই তার অফিসিয়াল আস্তানা। সারা বছর কয়েক মিলিয়ন চিঠি আসে সমগ্র বিশ্বের শিশুদের কাছ থেকে। সবাই সান্তা ক্লজকে জানায় তাদের ইচ্ছে পূরণের স্বপ্নের কথা। আমি এখন দাঁড়িয়ে আছি রোভানিয়েমির সেই বিখ্যাত বাড়িটি, যেখানে যে বাড়িটিতে থাকে সবচেয়ে প্রিয় শিশুদের ব্যক্তিত্ব সান্তা ক্লজ। দাঁড়িয়ে আছি সান্তা ক্লজের ঘরের ভিতরে। আপনারা দেখতে পাচ্ছেন যে পিছন দিকে এখানে সান্তার একটি সুন্দর গিফট তৈরি করছে। এটা ঠিক ক্রিসমাসের সময় যে সান্তা কি করে বাচ্চাদের গিফট, এটা তার এখানে বোঝানো হচ্ছে। একটি সান্তা এবং তার শিশু, এখানে একটা মেয়ে, তার বিভিন্ন ধরনের গিফট বক্স রেডি করছে, এটা তাকে বোঝানো হচ্ছে। এক রূপকথার রাজ্য এই ফাদার ক্রিসমাসের এলাকা, যার কেন্দ্রে আছেন সান্তা ক্লজ স্বয়ং, যার সাথে দেখা করতে লাইন দিয়ে আসছেন দর্শনার্থীরা। অবশেষে ওনার সাথে কথা হলো। আমরা সান্তা ক্লজের সাথে বসে আছি। অসাধারণ এক, ভেরি জেন্টলম্যান, ভেরি নাইস লুকিং, ভেরি হ্যান্ডসাম। হি ইজ দ্য মোস্ট পপুলার person in the world for kids. So he'd like to say something about Bangladesh. Do you like to say something about Bangladesh? Yes, greetings for all people. বাংলাদেশের নাম তার অজানা নয়। শেষে বিশেষ অনুরোধ করায় আমাদের সাথে অফিসের বাইরে এলেন তিনি। Hello, hello. Ekator, hello, Ekator. I love the television. সান্তাকে গুড বাই বলে ল্যাপল্যান্ডের উঁচু নিচু টিলাময়
এখন দাঁড়িয়ে আছি ফিনল্যান্ডের শেষ প্রান্ত লেক ইনারিতে। লেক ইনারির মাঝেই গড়ে উঠেছে এই শহরটির নাম হলো ইভালো। ইভালো হলো ফিনল্যান্ডের শেষ সিটি। এরপরে আমরা চলে যাব নরওয়ের সেই পৃথিবীর শেষ প্রান্ত উত্তরের, নাম হলো হ্যামারফেস্ট।